نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে, তাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসে। যখন কষ্টে রক্ত ঝরে তখন তাদের উপরে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়। ফেরেশতারা সান্ত্বনা দিয়ে বলে, লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ নাও, যার প্রতিশ্রুতি মহান আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا الأدمة وإذا صار رشوة على الدين فلا تأخذوا ولستم بتارك يمنعكم الفقر والحاجة. ألا إن رحال الإسلام دائرة فدور ما الكتاب حيث دار. ألا إن الكتاب والسلطان لا يفرقان فلا تفارقوا الكتاب. ألا إنه سيكون أمر يخذلكم فإن أطعتم يضلكم وإن عصيتم قتلوكم. قالوا يا رسول الله كيف نصنع؟ قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام، نشروا بالمنشر وحمل على الخشوع. موت في طاعة الله خير من الحياة في معصية الله عز وجل، أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الطبراني. وقال تعالى أيضا في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
সবাই একটু জবান খুলেন নবীজির শানে রওজা মুবারক দরুদ এবং সালাম পাঠাই সমস্যার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র বলা যায় গুরুত্বপূর্ণ স্থান গোবিন্দপুর জান্নাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ২৭তম বার্ষিকী ২ দিন ব্যাপী ইসলামী জলসার সমাপনীর সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল ইসলাম আলম সাহেব আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। কি আপনারা কি অসন্তুষ্ট? দোয়া করা যাবে না? জোরে বলেন না আমিন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহতারাম আসাদুজ্জামান আসাদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে যারা এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ সাহেব এবং ৫ নম্বর হরগাম ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, আর আছেন অত্র প্রতিষ্ঠানের বলা যায় পরিচালক মূল প্রাণ এই রাজশাহীর খ্যাতিমান ব্যবসায়ী আমাদের প্রিয় ভাই জনাব মুখলিসুর রহমান মুকুল ভাই সহ সকল অতিথিবৃন্দ। বক্তব্য রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় জাতীয় মুফাসসির পরিষদ রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল সহ সকল ওলামায়ে দ্বীন, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা ছাড়া পর্দায় থাকা মা ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবনত মস্তকে শির নত করে কালিমাত শুকর আদায় করি সেই মহান মাবুদের দরবারে যিনি একান্ত মেহেরবানি করে একটি বছর পর আবার আমাদেরকে রমজানের তার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সৌদি আরবে তথা মিডল ইস্টে চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল রোজা হতে যাচ্ছে, হয়তো পরদিন আমাদের জন্য রোজা হতে পারে, সিয়াম আসবে। আল্লাহ পাক আমাদেরকে রমজান হক আদায় করার তৌফিক দিক আমরা বলে আমিন। বিশ্বনবীর শানে তার রওজা মোবারকে দরুদ এবং সালাম পাঠাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সন্ধ্যা থেকে পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি এখন প্রায় 10:40 এখানে আমি মাইক পেয়েছি। আপনাদের সামনে কোরআন সামনে রেখে এই জলসায় কথা বলতে চাই। আপনারা আমার পরিচয় জানেন যে মাহফিলে যে তাফসীর করা আমার অভ্যাস। আমার জীবনে ছাত্র জীবন থেকে কোরআন নিয়ে গবেষণা শুরু, কোরআন নিয়ে কথা বলা শুরু, কর্মজীবনে এসে সেই আলোকেই কথা বলার চেষ্টা করি, ঠিক না ঠিক? আর ইসলামের মূল মন্ত্র হলো আল কোরআন, ঠিক কিনা কর? জোরে বলেন। কি আল্লাহ বলেন তোমরা কোরআন দিয়ে কথা বলবে, যা বলবে কোরআন দিয়ে কথা বলবে, ঠিক কিনা? কোরআন কার কালাম? জোরে বলি কার? আরো জোরে বলি কার? সে আল্লাহ পাক ইসলামের এই মূল বিধান সংবিধান দিলেন মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরাতুন নিসা 174 নম্বরে, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি দলিল সংবিধান এসেছে, বুরহান, সংবিধান। যেন তেন দোয়া তাবিজের কিতাব না,
আমরা তো দোয়া তাবিজের ভান্ডার বানিয়েছি, কি বল ঠিক না ঠিক? আমরা এটাকে হিফজখানা বা এতিমখানায় রেখেছি, আর আমার ঘরে রাখলে আলমারির তাকের উপরে রেখেছি। কোরআনকে আমরা ব্যবহার করছি এটুকু, দোয়া কালামে কেউ মারা গেলে সবিনা খতমে অথবা মাহে রমজানের তারাবির খতমে, এটা দিয়ে খতম করে দিচ্ছি। এর সাথে আমাদের এর বেশি আর সম্পর্ক নাই। আছে কি ভাই? জোরে বান আছে? একটু তেলাওয়াত তাবিজ তকদির দোয়া কালাম ছাড়া আর কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ বলছেন এটা সংবিধান, এটা দলিল। কেন পাঠিয়েছেন আল্লাহ পাক? আমরা কোরআনের মাহফিলে আসি, হাজার হাজার মানুষ কোরআন শুনি, কিন্তু কোরআনকে যে কাজে লাগাতে হবে সেই জায়গায় আমরা যাই না, সেখানে যাই না। পানি পড়া নিচ্ছে কোরআন দিয়া, সব কিছু জিন ভূত তাড়াতে হবে কোরআন দিয়া, মানুষ নামের ভূতগুলো তাড়াতে হবে কোরআন দিয়ে, এটা আর মনে করি আমার ভাই বন্ধুরা। সেজন্য কোরআন শুনতে হবে। কোরআন কি চায়, কোরআন কি চায়, ইসলাম কি চায়, সেই আলোকে আমাদেরকে কোরআন শুনতে হবে। রাজি আছেন ভাই? সবাই রাজি আছেন নাকি না? কোরআনুল কারীমের আমি সূরা হামিম সিজদা একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি সেখানে যাব, সেখান থেকে কিছু তাফসীর পেশ করে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই কোরআন হচ্ছে, কাল দিন পর রমজান আসছে, রমজান মাসে আমরা আসলে কি করি? স্বাগত জানাচ্ছি সিয়ামকে, স্বাগত জানাচ্ছি রমজানকে। রমজান আসছে, আপনার আমার গুনাহ খাতা মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তির সুখবর পাওয়া যাবে। সেই রমজানে আমরা করব রাতে তারাবি পড়ব, দিনে রোজা পালন করব। রাসূলুল্লাহ বলেছেন জালাল্লাহু সিয়ামু ফারিজাতান কিয়ামা লাইলাতি তাতাওয়ান, দিনে রোজাকে ফরজ, রাতে নামাজকে একটি অতিরিক্ত ইবাদত হিসেবে আল্লাহ দিয়েছেন। সেই কাজে আমরা ব্যয় করব। ইফতারি খাবো, সেহরি খাবো, মোটামুটি মাশাআল্লাহ, কি বলেন ঠিক না? কিন্তু রমজানের আসলে হকটা কি, মূল হকটা কি? আমার হাবিবুর রহমান চাচা সোয়াডাঙ্গার হুজুর উনি বলতেন যার ওসিলায় সিন্নি, একটা ফরজ আদায় করলে রমজান ৭০ ফরজের সমান সওয়াব, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব, একটা দান সদকা করলে লক্ষ গুণ সওয়াব মাহে রমজানে। কিন্তু সেই রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে তিনি সিয়াম পালন করতেন, তিনি কিয়াম করতেন, তিনি ইতিকাফ করতেন, ইফতার সেহরি সব করতেন, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেন, সেটা আমরা জানি না। সহিহ বুখারীর, একটু আগে আমার ভাই চেয়ারম্যান সাহেব কথা বলে বলছিলাম, এলাম মঞ্চেই বলে দেবো না হাদিস কানা। সহিহ বুখারীর একেবারে ৬ নম্বর হাদিস, শুরুতেই হাদিসটা বলেই আমি আলোচনায় যাব, মনোযোগ দিয়ে শুনবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান ফায়ুদারিসুল কুরআন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী, বুখারীর শুরুতেই ১ ২ ৩ ৪ যাবেন, ৬ নম্বর হাদিস। কি বলছেন? যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল ছিলেন এই পৃথিবীতে সকল মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ দানশীল ছিলেন। বলবেন ইয়েতিম মানুষ যত দান করলো কখন? মাঝখানে মা খাদিজা কোটি কোটি টাকা সম্পদ হাতে তুলে দিয়ে সব দান সদকা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন তিনি যে দানশীল হতেন বেশি, ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযান, তিনি রমজান মাসে আরো বেশি দানশীল হতেন। সুবহানাল্লাহ। কখন? হিনা ইয়ালকাহু জিবরিল, হযরত জিবরাইল এসে রমজান নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন, হাতে মুসাফা করতেন। ও বন্ধুরা, আপনার সাথে জিবরাইলের সাক্ষাৎ হবে না? হবে, হবে। রমজান মাসে যে ব্যক্তি নিজে ইফতারি রোজাদারকে ইফতার খাওয়াবে মন থেকে বৈধ উপার্জন দিয়ে, কদর রাত্রি যদি সে জাগ্রত থাকে, কতটুকু তার ভাগ্য হয়, জিবরাইল তার সঙ্গে ওয়াসাফাহু জিবরাইল, জিবরাইল তার সঙ্গে মুসাফা করবে। জীবনে হয়তো শুনেন এই কথাটা, ভালো করে মনে রেখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সে জিবরাইল প্রতি রমজানে আসতেন নবীর কাছে, তখন নবী দানশীল হতেন। শুধু তাই না, এই কখন আসতেন দেখে আরেকটি কথা, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান,
জিব্রাইল প্রত্যেকটি রাতে নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন। এরপর কি করতেন? ফায়ুদারিসুহুল কুরআন। ইউদারিসু, দারাসা ইউদারিসু বাবে মুফাআলা থেকে, যারা আরবি ভাষা গ্রামার বোঝেন আলেম ওলামা তারা খেয়াল করে দেখেন, বাবে মুফাআলা খাসিয়াত হচ্ছে পারস্পরিক, একটা কাজ দুইজনে করা, দুই পক্ষ মিলে করা, এটা বাবে মুফাআলার মূল খাসিয়াত। ইউদারিসু, জিব্রাইল এবং নবী দুইজন মিলে দাস করতেন কোরআন। সুবহানাল্লাহ। তার মানে জিব্রাইল প্রথম শোনাতেন, নবী শুনতেন, পরে নবী শোনাবেন, জিব্রাইল শুনবেন, এইভাবে দাস করতেন। প্রতি রমজানে ৩-৪ বার করে গোটা কোরআন যা নাজিল হয়েছে নবী খতম করতেন জিব্রাইলের সাথে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি কোরআনে এই হকটা আদায় করি? জোরে বলেন, আদায় করি না। আমরা কোরআন ওই খতমে তারাবি তাওজির উৎসব ইমাম যখন পড়ে হাফেজ সাহেব দেরি হয় বলি ৮ টাকা পড়ি দৌড় মারি, ৪ টাকা পড়ি দৌড় মারি, এতক্ষণ পারা সম্ভব না। কি বলেন? বাড়ি তো নিজেই পড়বো না, এখানেও দাঁড়াবো না, এ হলো আমাদের জীবন। এরপরে আমরা মনে করি হাফেজ দিয়েছি খতম হয়ে গেল, বাস খতম হয়ে গেল। না, ওটা নয়। আপনাকে বুঝে শুনে অর্থ সহ তাফসীর সহ খতম করতে হবে রমজানে কোরআন। নবী যেটা করতেন সেটা করতে হবে, দাস। তাহলে হক আদায় হবে, না হবে না। তাহলে ১ নম্বর হক হলো রমজানে, যার ওসিলায় রমজানের মর্যাদা কোরআন। ও আমার ভাইরা, রমজানের একটা রাতের দাম কত? কদর রাতের লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চেয়ে মর্যাদা। কেন? ওর আগের আয়াত আল্লাহ বল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরে আমি কোরআন নাজিল করেছি। তুমি কি জানো কদর কি? তার দাম 1000 মাসের চেয়ে মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসলো যেই রাতে এত মূল্য হলো, কোরআন আসলো রমজানে মূল্য হলো, কোরআন আসলো যেই নবীর উপর সেই নবী শ্রেষ্ঠ নবী, কোরআন আসলো যেই সৃষ্টি মানুষের উপর সেই মানবতা শ্রেষ্ঠ মানুষ, কোরআন যেই উম্মতের উপর আসলো সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। তাহলে সেই কোরআনটাকে বুকে ধারণ করতে মায়ে রমজান রাজি আছেন কিনা? রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা, ২ নম্বর হক রমজান মাসে কোরআন একটা হক বলবো। সিয়াম কিয়াম তো আগে বলছে হক আছে, রোজা থাকবেন, রাতে নামাজ পড়বেন। দ্বিতীয় আর একটা কোরআনের ব্যাপারে 2টি কথা গুরুত্বপূর্ণ। একটা হলো দার্স, আর একটা হচ্ছে এই রমজান মাস হলো কোরআন বিজয়ের মাস। জোরে বলেন, ঠিক না বেঠিক? ঐতিহাসিক 17ই রমজান, এই 17ই রমজানে বদরের প্রান্তরে কোরআনের বিজয় পতাকা উড়েছিল। ঠিক না বেঠিক? সেদিন নবীজি গেলেন, সাহাবীদের বললেন, সাহাবীরা এখন রোজা ভেঙে ফেলো, যুদ্ধ হবে, লড়াই হবে, এই যুদ্ধের মাঠে বিজয় আনতে হবে, এই জন্য রোজা ভেঙে ফেলো। ফরজ রোজা। সাহাবীরা অবাক হলেন। নবী বললেন, সাহাবীরা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন আল্লাহ ফরজ করলেন সিয়াম, তেমনি এই রমজান নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল। রমজানে নাজিল 2 হিজরিতে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেই ভাষা দিয়ে আল্লাহ সিয়াম ফরজ করলেন, একই ভাষা বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। সিয়াম ফরজ করা হলো, যুদ্ধ ফরজ করা হলো। দেখবেন কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে মসজিদে বয়ান করবেন, কেউ রাগ করবে না, করবে? কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল যদি বলে ইমাম সাহেব যুদ্ধ ফরজ করা হয়েছে, জিহাদের মাঠে যেতে হবে, তখন বলবে হুজুর রাজনীতি বন্ধ করেন। ঠিক না ঠিক? মুসলমান, এই 2টি কথা কার? কুতিবা আলাইকুমুস সিয়াম কার? কুতিবা আলাইকুমুল কিতাল কার? ইমাম সাহেব বয়ান করবে আকিমুস সালাত, নামাজ কায়েম করো বাবা, নামাজ জান্নাতের চাবি, কেউ রাগ করবে না। কিন্তু ইমাম যদি বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, তখন কি হবে? বলে হুজুর এই বক্তব্য বাদ দেন। ঠিক না ঠিক? দিন কায়েম করো মানে কি? আল্লাহর আইন প্রতিষ্ঠা করো সমাজে। আল্লাহর আইন ছাড়া সমাজ চলবে না। আলাল খালকাল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই সমাজের হুকুমত প্রশাসন আল্লাহর বিধান ছাড়া চলতে পারবে না। এই কথাগুলো কার? এটা হলো আকিমুদ্দিন।
আকিমুস সালাত বললে কেউ মাইন্ড করবে না, রাগ করবে না। আকিমুদ্দিন যখন বলা হবে তখন অনেকেই বলে হুজুর এটা রাজনীতি হবে না। তাহলে আকিমুস সালাত কার? আল্লাহর অর্ডার। আকিমুদ্দিন কার অর্ডার? আপনি কোরআনের একটি অংশ মানবেন আর একটা অংশ মানবেন না, আপনি কাফের হয়ে মরবেন। একটা অংশ পছন্দ করেন আর একটা অংশ পছন্দ করেন না, নিশ্চিত আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কথা বলেন, কুফরি মৃত্যু হবে। এখন হিসাব করেন, যারা কোরআনের মাহফিল শুনতে আসছেন বন্ধুরা, গোটা কোরআন আপনাকে মেনে নিতে হবে কি হবে না? মানতে হবে তো নাকি ভাই? এই সত্য কথা বললে কলিজা জ্বলে যায়, রাগ করে, ঠিক কিনা বলেন? মায়ের রমজান এলো, ও বন্ধুরে শিক্ষা নিতে হবে। আমার নবী রমজান মাস 17ই রমজান যেমন বললেন সিয়াম ভাঙ্গো, লড়াই করো, ইসলাম কায়েম করো। আজকে তাম পৃথিবী গাজা ফিলিস্তিনে আমার ভাই মরে, ইসরায়েলরা 3 দিন আগে বোমা মেরে 112 জনকে হত্যা করেছে। ছোট ছোট বাচ্চারা খাবার পায় না, পেটে পাথর বেঁধে রাস্তায় দাঁড়িয়ে আছে। বিশ্বের মুসলমানরা ত্রাণ পাঠাচ্ছে। আমি বলে ত্রাণ ভান্ডার জাহাজ নয়, প্রত্যেক মুসলিম দেশ থেকে সৈন্য পাঠায়, অস্ত্র দিয়া। কথা বলেন, 180 কোটি মুসলমান জিহাদের ডাক দাও, জেরুজালেমে ছুটে যাও। ওই নাস্তিক মুরতাদ জঙ্গি সন্ত্রাসী ইসরায়েলকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করে দাও। জোরে বলো, ঠিক না বেটি? এটাই রমজানের হক। আমাদের সেই ডাকে এগিয়ে যেতে হবে। সারা বিশ্বের ডাক দেবে মুসলমানের বাচ্চারা, ও রাজা বাচ্চারা ডাক দাও, এখন ঝাঁপিয়ে পড়ো। যদি সেই ডাক আসে যেতে হবে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে এখন সেই কোরআন কারীমের আলোচনায় যাব। মন খারাপ করছেন? বোঝার চেষ্টা করবেন। যারা এসেছেন ভাগ্যবান, দাঁড়িয়েছেন ভাগ্যবান। ব্যাকগিয়ারে যারা যাবেন, আলোচনার মাঝখানে যখন পিছন দিক যাবেন, তারা হবেন সবচেয়ে হতভাগ্য, সবচেয়ে দুর্ভাগ্য, যে কোরআনের হক কথাটুকু শুনতে পাবেন না। অনেক জায়গায় হক কথা বন্ধ করা হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আমি যেই সূরা থেকে তাফসীর করছি শুনুন, সেই সূরা আলোচনায় গেলেই বুঝতে পারবেন সেই জমানায় পরিবেশটা কি ছিল। কোন সূরা মনে আছে? কোন সূরা আলোচনা হবে আমরা মনে রাখি না। একটু আগে আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক বিন ফাদিল কোন সূরা তাফসীর করছেন? সূরাতুন নিসা। আলহামদুলিল্লাহ। আমি 41 নম্বর সূরা সূরা হামিম আর সিজদা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা আবার বলেন? হামিম সিজদা 30 নম্বরে। আমরা প্রথমত এই সূরার শানে নজুলটা একটু শুনবো। রাজি আছেন তো? মন দিয়ে শুনবেন, মন দিয়ে কথাটা না শুনলে বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে শানে নজুলটা শুনতে হবে। মক্কার কঠিন একটা সময় এই সূরা নাজিল হয়, যে সময়টা আস্তে ধীরে ধীরে চলে গেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওরা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের রাস্তা বেছে নিয়েছে, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মক্কার কুরাইশরা। আমার নবীজি কোরআন গারে হীরা থেকে কোরআন নিয়ে এসে ওদের কাছে যখন দাওয়াত দিচ্ছেন, কোরআন পেশ করছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, ওরা আস্তে আস্তে বিরোধী হতে হতে মারুক হয়ে উঠল। কিন্তু সে সময় নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি। এগুলো একটা, আমরা ইসলাম বলতে যে কয়টা বুঝি একটাও ফরজ হয়নি। শুধু কালেমা এবং কোরআন দিয়ে ওদের মন মগজকে ধুলাই করা হচ্ছে, ইমানের তালকিন দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পারছেন তো ভাই? কিন্তু ওরা বিরোধী হলো কেন? এই কোরআন এমন কালাম, এর হক কথা বললেই একটা শ্রেণী বিরোধী হয়ে যায়, সত্য কথা তুলে ধরলেই একটি মহলের কলিজা কেঁপে যায়। কথা বলেন, আবু জাহলের কলিজা কাঁপে বেড়াচ্ছে মরুভূমির ময়দানে। হঠাৎ একটা আওয়াজ হলো, হামজা ফিরে যাও মক্কায়, তোমার ভাতিজা আহত। কে আওয়াজ দিল জানে না, ডানে বামে কেউ নেই, সামনে একটা হরিণ আর কেউ নাই। হামজা আওয়াজটা শুনে মনের ভিতরে ধাক্কা দিল,
ব্যাক করলো, এক দৌড়ে মক্কায় চলে এলো। কোথায় ভাতিজা? আমার এতিম ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিল কেন নেতা? বাড়ি এলো, নবী নাই, মুহাম্মদ নাই ঘরে। কোন দিকে গেল কেউ বলে না। আবু জেহেল বাড়ির সামনে চলে গেল, নেতা আমার ভাতিজা বাবা নাই, মা নাই, দাদা নাই, এতিম মনে করে তাকে মারছো? নেতা বলে হ্যাঁ মেরেছি। সে আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে, আমাদেরকে কাফের বলে কথা বলতেছে, আমাদের কাফের বলে। আবু জেহেল ক্ষিপ্ত, আমাদের কেন কাফের বলে? আমরা কাবা ঘর নির্মাণ করি, কাবা ঘরে দেখাশোনা করি, আমরা কাফের নাকি? তোমার ভাতিজা আমাদেরকে কাফের বলেছে, আমি তার থাপ্পড় মেরেছি। সঙ্গে সঙ্গে হামজা দেরি করে নাই, তার হাতে ধনুক ছিল, তীর ধনুক। ধনুকের উল্টা পিঠ দিয়া আবু জেহেলের কপালে দিল একটা আঘাত লাগাইয়া। আবু জেহেলের কপালে মারছে বাড়ি, কপাল ফেটে রক্ত ঝরে। আর হামজা হুঁশিয়ার করে বলে, এই নেতা, কোনদিন মুহাম্মাদের গায়ে হাত দিবে না, হাড্ডি মাংস থাকবে না। আল্লাহু আকবার। হামজা তাকে মেরে রক্ত ঝরছে, ছুটে যায়। মুহাম্মদ কোথায়? নবীজি পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া কালাম পড়ি, সেখানে চলে গেল। ও ভাতিজা শোনো, কাঁদছো কেন? চোখে পানি কেন? মন খারাপ কেন? চলো আমার সঙ্গে বাড়ি চলো। নবীজি বলছেন না, এখন যাব না। চাচা কেন যাবে না? শোনো, তোমার দুশ্মনী করে যে নেতা, মক্কার সবচেয়ে বড় নেতা আবু জেহেলকার আমি ধনুক দিয়ে কপাল ফাটাইছি, আমি কপাল ফাটাই আসলাম। এখন চলো বাড়ি চলো, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি সামনে দাঁড়াবো। বিষ্ণু মা, চাচা আমি এটা চাই না। বলে কি চাও? চাচা যান, আমি আপনার সঙ্গে হাত ধরে হাসতে হাসতে বাড়ি যাব, যদি আপনি একটা কথা আমার রাখেন। বলে কি কথা? আর কোনো কথা না চাচা, আপনি শুধু ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমির হামজা চোখ দিয়ে ছলছল করে পানি পড়ে হারে, ভাতিজারা আমি তোমার চিনি নাই, তোমার প্রতিপক্ষ শত্রু, কপাল ফাটাইলাম, তুমি খুশি হও নাই? তুমি ইমানের কালেমা চাও, পরিষ্কার হয়ে যায় তুমি আল্লাহর পাঠানো সত্য নবী। হামজা কথা বলে হাতে হাত থেকে পড়ে ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই খবর ছড়িয়ে গেল গোটা মক্কায়। আবু জাহেলের দল আরো টেনশনে পড়ে গেল। এবার ওরা কাবার পাশে বিকাল বেলা বিরাট আসর জমায়ে মক্কার সব নেতারা এক জায়গায় হয়ে গেছে। মক্কার যত নেতা, উতবা, সাইবা, ওলিদ, আবু জেহেল, আবু সুফিয়ান সহ সব এক জায়গায় আলোচনার টেবিলে বসে গেল। উতবা বিন রাবিয়া সেখানে বললেন, আসরের ভিতরে বলে, শোনো, যেই পরিবেশ তৈরি হয়েছে গোটা মক্কা, যেন মনে হয় গৃহযুদ্ধ লেগে যাবে। আমাদের ঘরে ঘরে মুহাম্মাদের দলের কর্মী তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা এখনই একটা সমাধান করতে চাই। উতবা বিন রাবিয়া হলো সবচেয়ে বয়োজ্যেষ্ঠদের মুরব্বী, বিশ্ব নবী, তার ব্যাপারে সমঝোতায় বসতে চান। উনি হলেন আবু সুফিয়ানের শ্বশুর। উনি বললেন, তোমরা যদি রাজি হও, অনুমতি দাও, আমি 3টি প্রস্তাব নিয়ে মুহাম্মাদের সঙ্গে সংলাপে বসবো। মক্কার রাজপথ আর রক্তাক্ত হতে দেব না, সব দ্বন্দ্ব মিটে যাবে। আর আমি মুরব্বী, আমার বিশ্বাস হলো মুহাম্মদ 3টির যে কোনো একটা মেনে নেবে। তোমরা যদি অনুমতি দাও আমি চলে যাই। আবু জেহেল সহ সবাই বলো, যান, আপনি মুরব্বী, দেখেন সমাধান করতে পারলে তো খুব ভালো। এবং উতবা বিন রাবিয়া ওরা কাবা শরীফের এক পাশে বসে আছে, আর বিশ্বনবী অপর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উতবা বিন রাবিয়া উঠে সেখানে গেলেন, বলে, ইয়া মুহাম্মদ, আমার কিছু কথা তোমার সাথে শোনা। নবীজি ফিরে বললেন, চাচা বলুন। দুইজন মুখোমুখি বসে কথা হচ্ছে,
উতবা বিন রবিয়া বলছে, মুহাম্মদ, আমরা দেখছি মক্কার পরিবেশটা ভালো না, বিশেষ করে তুমি যখন আমাদেরকে কাফের বলছো, আমাদের বাপদাদেরকে কাফের বলছো, তখন সবাই প্রচন্ড ক্ষিপ্ত, ঘরে ঘরে দ্বন্দ্ব বেঁধে গেছে। আমরা কেমনে কাফের হলাম মুহাম্মদ? প্রস্তাব দিব পরে, আগে বলো। আমরা কাবা বানাইলাম, এই তো কয়দিন আগে কাবা শরীফ আমরা বানাইলাম, তুমি আমাদের সাথে কাবা নির্মাণে ছিলে। গোটা আরবে বাছাই করে করে বিভিন্ন রঙিন রঙিন পাথর সংগ্রহ করে সাইজ করলাম। কাবা শরীফের ছাদের জন্য ইয়েমেন থেকে জাহাজের তক্তা সংগ্রহ করলাম। মিস্ত্রি হিসাবে মিশরের শ্রেষ্ঠ মিস্ত্রি নিয়ে এলাম। কাবা শরীফ নির্মাণের সময় আমরা আল্লাহর কাছে একটা বিপদে পড়ে দোয়া করলাম, দোয়াও কবুল হলো। তুমি তো সাক্ষী, দোয়াও কবুল হয়েছিল। কিরকম জানেন? কাবা নির্মাণ করবেন, ছাদটা খসে পড়েছে, দেয়ালের উপরে একটু ভেঙে চলে গেছে, উপকরণ সব রেডি, কিন্তু ওই কাবার দেয়ালে একটা বড় সাপ সকালবেলা আসে, সূর্য ওঠার পরে ওই দেয়ালের পরে বসে বসে ফোঁস ফোঁস করে, মুখটা বড় করে ফোঁস করে, গোটা মক্কার লোকের কলিজা শুকায় যায়। এমন বড় সাপ এমন ফোঁস করে, আর লেজ নাড়ায়, মুখটা উঁচু করে, বেদান করে। গোটা মক্কাবাড়ি ভয়ে তার কাছে আসে না, কাবা শরীফের ধারে কাছে যায় না। ওই নেতারা বলছে, আমরা সবাই মিলে বসলাম আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে দোয়া অনুষ্ঠান করতে বসলাম, দোয়া করার জন্য। সবাই মিলে দোয়া দিছে, মিলাদ আয়োজন করেছে। জিলাপি ছিল কিনা আমি জানি না, জিলাপি ছিল নাকি সে দোয়ায়? ছিল? খিচুড়ি ছিল না বিরিয়ানি ছিল না তিহারি? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, আবু সুফিয়ান সহ গোটা মক্কাবাসী বসেছে দোয়ার আসরে। কার কাছে দোয়া করে? কাবার মালিক আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, ও কাবার মালিক, আমরা তোমার ঘরের মতো বললি, আমরা তোমার ঘরটা ছাদ ভেঙে গেছে, দেয়াল খসে পড়তেছে, আমরা সুন্দর করে বানাতে চাই, তুমি আল্লাহ একটু সুযোগ করে দাও, আমাদের কাজটা কবুল করে নাও। গোটা আরবের রঙিন রঙিন পাথর রেডি, ইয়েমেনের তক্তাদের ছাদের জন্য মিস্ত্রি রেডি, সব রেডি, কিন্তু ওইদের সাপটা এসে এমন করে ফোঁস করে, আমরা ওর ভয়ে কাছে যাইতে পারি না। এখন আল্লাহ তুমি যদি কবুল করো, চোখের পানি ঝরঝর করে পড়ে, আল্লাহ যদি আমাদের কাজটা তোমার দরবারে কবুল হয়, কাবা নির্মাণ করব নিয়ত করে সব রেডি করেছি, যদি তুমি রাজি থাকো তাহলে সাপটাকে তুমি উঠায় নাও। তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, অদৃশ্যের পাওয়ার আছে না নাই? অদৃশ্যের পাওয়ারটা কার হাতে? জোরে কন্যা কার হাতে? এমন অদৃশ্যের পাওয়ার, আপনি বসে আছেন মাটির নিচের পাওয়ারটা কার? আপনার মাথার উপরে মহাশূন্যের পাওয়ারটা কার? জোরে কন্যা কার? বিশ্বাস আছে? আমি দেখতে পাই না, আমার হাট আমি দেখি না, আমার কলিজা আমি দেখি না, ওই জায়গায় হাটটা ব্লক করে আপনাকে হাট ফেল করায়া আপনার জানটা নেবে এই অদৃশ্য শক্তির মালিক কে? সব মালিকানা আল্লাহ, কিন্তু আমরা ক্ষমতা মানি মানুষের, কি পাওয়ার মানি নেতা, কি ঠিক না বেঠিক? এই জায়গায় আমরা উল্টা বলি আল্লাহ ক্ষমতার মালিক আর মানি মানুষকে, ঠিক কিনা? খয় ওই কাফেররা, ওরা যেমন বিপদে পড়ি আল্লাহকে ডাকে, আমরা বিপদে পড়ি আল্লাহকে ডাকি। বাবা মারা গেছে দোয়া করি, পায়ে আঘাত পেয়ে পড়ে আছি, হুজুর ডেকে মিলাদ দিই, হুজুর দোয়া করে দেন। রাস্তায় হাঁটি যখন, কর্ম করি হাঁটি, আঘাতে যখন নখ উল্টা যায় তখন বলি আল্লাহ। কথা বলেন, সুখে থেকে আল্লাহকে ভুলে যায়। ও বন্ধুরা, সব পাওয়ারের মালিক হলেন আমার আল্লাহ। ওরা ডাকছে কার কাছে? ও আল্লাহ, তুমি অদৃশ্যের পাওয়ার, তোমার সব ক্ষমতা তোমার, কাজে তুমি সাপটাকে উঠায় নাও। ওরা কেঁদে কেঁদে চোখের পানিতে কাবার চত্বর ভেসে যায়।
সকালবেলা যখন সাপ এলো, কাবার দেয়ালে উপরে উঠেছে, দেখে দোয়া কবুল হয়ে গেছে। আকাশ থেকে বাজ পাখি এসে উড়ে এসে ওই সাপটাকে ছো মেরে তুলে নিয়ে যায়। জোরে গণ্য সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হয়েছে কি না? ওই কাফেরদের দোয়া কবুল হয়েছে কি না ভাই? ওরা কাবা ঘর বানাবে, দোয়া কবুল হলো। কাবা ঘর বানালো, সুন্দর করে সাজালো। বলে মুহাম্মদ তাহলে আমরা কেমন করে কাফের? আমাদের তুমি কাফের বলো কেন? আল্লাহ নবী জানাই দিলেন, চা আপনারা মূল জায়গায় কাবার মালিক যে, সে আল্লাহকে আল্লাহ বলেন, স্রষ্টা বলেন, কাবার মালিক বলেন, কিন্তু ওই মালিকের কোন আইন বিধান হুকুম আপনারা মানতে রাজি না। কথা বলেন। আমরা মসজিদকে আল্লাহর ঘর বলি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ছাদ বানাই, টাইলস লাগা দেই, কিন্তু যখন বলে আল্লাহর আইন দিয়ে তুমি বিচার করো, সালিশ করো, সমাজ চালাও, তখন বলে হুজুর এই জায়গায় কথা কবা না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এই কাবা চার, কাবার মালিক যিনি, তিনি বলেছেন আলাল খলকল আমরু, সৃষ্টি চার, আইন হবে তার। এই কথা কার? জোরে বলেন না কার? 5 লক্ষ মসজিদের বাংলাদেশ, যেই দেশে মডেল মসজিদ তৈরি করলেন 500-এর উপরে, যেই দেশে বড় বড় মসজিদ আছে, হাজার হাজার ওলি আউলিয়া ঘুমায় আছে, আজকে সেই জমিনে কি আল্লাহর আইন চলে? সমাজ চলে, আদালত চলে, সরকার চলে, প্রশাসন চলে? ও বাংলার মুসলমান, কোথায় তোমার ঈমান? কথা বলেন। মসজিদ যে আল্লাহর, কোরআন যে আল্লাহর, মাদ্রাসা যে আল্লাহর, সেই আইন তোমার রাষ্ট্র, তোমার সরকার, তোমার পার্লামেন্ট সেই কোরআন দিয়ে চলতে হবে। রাজি আছেন না নাই? হাত তুলে দেখেন কারা রাজি আছি। আমার ভাই ও বন্ধুরা, এই জায়গায় আমরা বাধা, আমরা উল্টা। আল্লাহ নাই ভাই, এই জন্য তোমরা কাফের। কথা বলেন। ও বন্ধুরা আমার, এই ভাইজান উঠলেন, রাগ করলেন নাকি? যে হুজুর ওয়াজ শুনবেন, এগুলো শুনবেন নাকি? পূর্ণাঙ্গটা শুনতে হবে, ঠিক নেবে ঠিক? মাইন্ড করে কেউ যেন উঠেন না, দয়া করে। পিছনে গাইলে হতভাগাবেন, আগে বলেছি, কঠিন হতভাগা। দয়া করে শুনবেন, মনোযোগ। আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে গেলেন উদ্দামিন রাবিয়া, প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেলেন। এরপরে মোহাম্মদ, তারপরে শোনো, তুমি যাই বলো না কেন, আমরা সমঝোতা আসতে চাই। আমরা বাপদাদার ধর্ম মানি, কাবার মালিকের সঙ্গে আমাদের কথা, কাবার মালিকের এই ঘরে মোতাল্লি, আমরা দ্বন্দ্ব ফাসাদ মেটাতে হবে। 3টা প্রস্তাব তোমার কাছে আমি রাখি। কয়টা প্রস্তাব? ভালো করে শুনবেন, 3টা প্রস্তাব। 1 নম্বর হচ্ছে, তুমি যে মিশন চালাচ্ছ, যে দাওয়াত দিচ্ছ, যে দিন বলতেছ, এর লক্ষ্য উদ্দেশ্য তোমার যদি অর্থ করি হয়, টাকা পয়সা হয়, তুমি যদি টাকা পয়সা চাও, আমরা গোটা আরবের সবাই মিলে তোমার শ্রেষ্ঠ ধনী বানায় দেব। যদি তুমি টাকা পয়সা না চাও, বাদশাহিত্ব চাও, নেতা হতে চাও, আমরা তোমার কাছে স্বীকার করবো। আমি বলছি, আমরা সবাই তোমাকে বাদশা মানবো, রাজা মানবো। তুমি যা ফয়সালা দেবে তাই মানবো, তবে শুধু তুমি ওই যা বলতেছো ওইগুলো বলবে না। কথা কন না? তুমি আল্লাহর দিনের কথা বলছো, নতুন দিন, নতুন ধর্ম, নতুন বিধান, এগুলোর কথা বলতে পারবে না। তুমি আমাদের সামনে আমাদের উপরে বসে বাদশাহিত্ব করো, রাজত্ব করো, বিচার ফয়সালা করো, আমরা সব মানবো তোমাকে, কিন্তু তোমার ওই নতুন দিন, তোমার ওই যে কালাম কোরআন বলে, এটা মানবো না। আচ্ছা, রাজা বাচ্চা বানাই দিবে। আচ্ছা ঠিক আছে। আর কি? 3 নম্বর প্রস্তাব, এবার যদি তোমার সাহাব হয়, রহমানির রহিম, আল্লাহু আকবার। চাচা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এই তেলাওয়াত করতে করতে যখন নবী সামনে আগান, উদ্বা চোখ মোটামোটা হয়ে গেল, 2 হাত পিছন দিয়ে মাটিতে রেখে হেলান দিয়ে বসছে। নবী যখন 14 নম্বর আয়াতে গেলেন, 13 নম্বর আয়াতে ফাইন আরাদু
ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ। যখন ওই আয়াত তেলাওয়াত করতেছেন সঙ্গে সঙ্গে উতবা তার হাতটা নিয়ে আমার নবীর মুখটা চেপে ধরেছে। কোন আয়াতের মানে হলো যদি তোমরা এই কোরআন থেকে মুখ ঘুরায় নাও, কোরআন থেকে পিঠ ফেরায় নাও, তাহলে আল্লাহ পাক বললেন আমি এমন গজব দেব সাইকাত, যেই বজ্র গজব দিয়া সামুদ জাতিকে মাটিতে মিশিয়ে দিয়েছিলাম, আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, সেই রকম গজব তোমাদের ঘাড়ে চাপাই দেব। এই আয়াত শোনার সাথে সাথে নবীর মুখ চেপে ধরে, বলে মুহাম্মদ তুমি আল আমিন, তোমার কণ্ঠে যা বের হয় তাই হয়ে যায়, তুমি আযাব গজব চাইও না, জাতির পরে গজব ডেকে আনো না। আমার ভাই বন্ধুরা, এই কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ পাকের কালাম তাদেরকে শোনায় দিল। বলে চাচা আপনারা ষড়যন্ত্র করেছেন। এই সূরা 26 নম্বরে যাইয়া যখন বলে শোনো তোমরাই তো মিটিং করেছো, আল্লাহ জানাই দিচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 26 নম্বর আয়াতে যে আল্লাহ শোনাই দিতে, শোনো তোমরা মিটিং করেছো, গোটা আরববাসীকে বলে দিয়েছো তোমরা এই কোরআন শুনতে যাবে না, যেখানে কোরআনের মজলিস হবে, তাফসীর হবে, হইচই হট্টগোল করে বন্ধ করে দাও। ওটা আবু জেহেলদের পরিকল্পনা ছিল। কথা বলেন, জোরে বলেন, এই কথাটা কার? আবু জেহেলদের কথা আল্লাহ কোরআন দিয়ে জানায় দিচ্ছেন। উদ্ভট চোখ মোটা মোটা, আমরা কাল্লা মিটিং করে সিদ্ধান্ত নিলাম আজকে এটা কেমনে জানলো মুহাম্মদ? চোখ মোটা হয়ে গেল, কেমনে জানলাম? তোমরা আমার কোরআনের কালামে বাধা দেবে, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর এই তাফসীরে বাধা দেবে, কোরআন তেলাওয়াতে বাধা দেবে, কোরআনের আবৃত্তি বাধা দেবে, বন্ধ করবে না 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 না। তোমাদের মতো আবু জেহেলের বাচ্চারা, মক্কার কাফেররা আল্লাহর কালাম বন্ধ করতে পারবে না। আজকে এরকম আছে না নাই? যখন আছে না নাই? এই জমিনে আছে না নাই? কোরআনের পাখিকে স্টপ করে দিয়েছো, এক পাখি বিদায় নিয়েছে, লক্ষ কোরআনের পাখি জমিনে আছে না নাই? লক্ষ লক্ষ কোরআন মুফাসসির জন্ম নিয়েছে, এই আওয়াজ বন্ধ করতে পারবে না। তাফসীর মাহফিল 44 রাত জারি করে বন্ধ করতে পারবে না। 5 লক্ষ মসজিদে মসজিদে কোরআনের তাফসীর হবে, হবে, ঠিক না বেঠিক? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম মুখের ফুৎকার দিনই ভালো। স্কুল মাদ্রাসায় কোরআন বন্ধ করে দেবে। আমার আল্লাহ পাকের জমিনে, এই জমিনে 25 লাখ হাফেজ কোরআন তৈরি হয়েছে। কত? 25 লাখ। আজকে 4 জন হলো, সেদিন 15 জনকে বাগড়ি দিয়েছি। প্রায় এরকম 7 জন 5 জন 15 জন। বাংলাদেশের বুকে এখন 25 লাখ হাফেজ, 50 লাখের উপরে আলেম, ইমাম মুয়াজ্জিন আছে না নাই? হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী দিয়ে প্রায় 1 কোটি কোরআনের কর্মী এই বাংলার জমিনে আছে না নাই? কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। আগামী দিন আমরুহুম শুরা বাইনাহুম, এই কোরআনের আওয়াজ পার্লামেন্টে যাবে। বাংলার জমিন কোরআনের জমিন হবে, বাংলার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। আপনারা চান কি চান না? ভাই বন্ধুরা, এই কথা বলতে বলতে চলে গেল যে আয়াতটা আমি 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। চাচা আপনারা কি মনে করেন? শুনুন আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনারা মনে করেছেন বিলালকে গলায় শিকল বেঁধে টেনে বেড়ান,
আম্মারকে 4 খুঁটিতে বেঁধে রিমান্ডে নিয়ে পিঠান। খাব্বাবকে আগুনের যে হাফর আছে যেখানে কামাররা লোহা আগুনে গরম করে অস্ত্র বানায়, খাব্বাবকে আগুনের পরে শোয়া বুকে পাথর চাপা দিয়ে আপনারা পোড়ান। আপনারা ভাবতেছেন এগুলো করে করে আমার ইমানদার বান্দাদেরকে উম্মতদেরকে নষ্ট করবেন, জমিনকে অত্যাচার নির্যাতন দিয়ে এই আন্দোলন বন্ধ করবেন। চাচা শোনেন আল্লাহ কি বলে শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তারপর ইস্তেকামত থাকে, অবিচল অটল থাকবে, যত নির্যাতন ঝড় আসবে মার খাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতার দল নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাতানাজ্জালু ফিল মুজারে, আমি পরে আসতেছি ও কথায়। ফেরেশতার দল নাজিল হইয়া কি বলে, আল্লাহ তাখাফু, ভয় পাস না, ওয়ালা তাহজানু, টেনশন করিস না, ওয়াবশির বিল জান্নাত, তোর জান চলে যাবে, শহীদ করবে আল্লাহ পাক তোর জন্য জান্নাতের বিশাল রাজপ্রাসাদ জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক এই সময় আম্মারের উপরে অত্যাচার হয়। নবী যখন যাচ্ছেন রাস্তা দিয়ে দেখে রাস্তার ধারে আবু জেহেলের বাড়ির পিছনে সুমাইয়া তার ছেলে আম্মার আর তার স্বামী ইয়াসিরকে বেঁধে রেখেছে, বেঁধে বেঁধে নির্যাতন দিচ্ছে। খেয়াল করেন, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া, মা সুমাইয়া কেন মার খেলো বন্ধুরা? তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, হজ যাকাত ফরজ হয় নাই, হয়েছিল না? ওই সময় সুমাইয়া শহীদ হয়। কোন অপরাধে মার খেলে শহীদ হলেন? নামাজে ডাকলে কেউ মারে না, রোজায় ডাকলে কেউ বাধা দেয় না, হজে ডাকলে কেউ ব্যারিকেড দেয় না, উমরায় ডাকলে খুশি হয়, যাকাত দিলে খুশি হয়, দান করলে খুশি হয়, ইফতার দিলে খুশি হয়, ঠিক না বেঠিক? কিন্তু নাকশে মারে কোন সময়? কোন সময় মারে ভাই? জোরে বলেন। এই জায়গাটা আমরা এখনো বুঝি নেই, বুঝি নেই। আচ্ছা, ফেরাউন বনি ইসরাইল বংশে ৮০,০০০ মায়ের কোলের বাচ্চা সন্তানকে জবাই করলো কেন? ৮০,০০০ বনি ইসরাইলদের মায়ের গর্ভ থেকে বাচ্চা ছেলে পুত্র সন্তান জন্ম নেবার সাথে সাথে জবাই, ঠিক কিনা কন? এইভাবে কত জবাই করছে? ৮০,০০০। খেয়াল করেন, ৮০,০০০ কেন জবাই হলো? কি অপরাধ ছিল ওদের? কোন অপরাধ ছিল? জোরে বলেন না ভাই, রাগ করছেন নাকি? কোন অপরাধ ছিল? ৮০,০০০ পুত্র সন্তান জবাই হয়েছিল কেন? কোন কারণে? কারণ একটাই, স্বপ্ন দেখেছিল ফেরাউন যে বনি ইসরাইলদের এলাকা থেকে একটা আগুনের গল্লা উড়ে আসছে। ওই আগুনের গল্লা তার রাজপ্রাসাদে ঢুকে পড়েছে, আর রাজপ্রাসাদে ঢুকে গোটা রাজপ্রাসাদ পুড়িয়ে ছারখার করে গেছে। এই স্বপ্ন দেখে স্বপ্নের তাবির করলো, তারা ব্যাখ্যা দিল, জানাই গেল ফেরাউন রে, ওই বনি ইসরাইলদের ঘরে এমন একটা পুত্র সন্তানের জন্ম হবে যার রাজনীতি, যার পলিটিক্সে, যার দাওয়াতে দিনে মিশন চলবে, আর তোমার রাজপ্রাসাদ খতম হয়ে যাবে, তার নেতৃত্বে নতুন পৃথিবী গড়বে, সে রাজপ্রাসাদের মালিক হবে। এই স্বপ্ন দেখেই তো মায়ের গর্ভ থেকে আসা পুত্র সন্তান জবাই করে। কথা বলেন, যদি স্বপ্নের মানে বেদব, এমন একটা সন্তান জন্ম হবে যার দুয়া কালাম ঝাড় ফুকি তাবিজ তদবির আমার গোটা জমিন শান্তিময় হয়ে যাবে, আমার রাজদরবারে ফু দেবে, আমি সুখী থাকবো। তাহলে কি মারত? কথা কন না কেন? মারত না, রাজপ্রাসাদ ধ্বংস হবে, আমার ক্ষমতা চলে যাবে, এই জন্য ৮০,০০০ মায়ের কোল খালি করেছে। জোরে বলেন। সুমাইয়াকে এই জন্য মেরেছে, আমার নবীর কালেমার আন্দোলনে আবু জেহেলের রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। আবু জেহেলের ক্ষমতা থাকবে না আগামী দিন, তাই আঘাত করেছে, ঠিক দেবে? ঠিক, অন্য কোনো কারণ না। কারণ কালেমার আঘাতটা কঠিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আবু জেহেল তোমার মাতব্বরি চলবে না, কোরআনের বিধান চলবে, আর নবী মুহাম্মদ হবে সেই কোরআনের বিধানের বিচারক, রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? কলিজা ভিত কেঁপে উঠেছে এই জায়গায়, তাই মেরেছে, আঘাত করেছে। এখনো পর্যন্ত আপনি
নামাজ কালাম রোজা হজ যাকাত ইফতার শরীর দাওয়াত দেবেন, কেউ আপনার খারাপ বলবে না। কিন্তু যেই বলবেন ওই রাজপ্রাসাদ, ওই আদালত, ওই সরকারে আল্লাহর আইন চাই, তখন বলবে এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাজনীতি শুরু করছে, কথা কর না কেন? তখন বাঁকা চোখে তাকাবে, বিভিন্ন হয়রানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যখন আম্মার সুমাইয়া আর ইয়াসিরের উপরে নির্যাতন হয়, নবী রাস্তা দিয়ে যান, নবী আয়াতটা শোনায় বলল, শোনো, সাবরান আল ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, চিন্তার কারণ নাই, তোমাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুমাইয়াকে মারা হলো, মা সুমাইয়া শহীদ হয়ে গেল, ইয়াসিরকে মারার জন্য রেডি করলো। সুমাইয়ার স্বামী ইয়াসিরের ডান পায়ে মোটা দড়ি, গাছ কাটাতে মোটা দড়ি, ওই ডান পায়ে বেঁধে, ডান দিকে একটা তাজা উটের পায়ে বেঁধে দিয়েছে, আর বাম পায়ে আর একটা দড়ি বেঁধে বাম দিকে একটা তাজা উটের পায়ে বেঁধে দিয়েছে। দুই পাশে দুই উট, দুই দিকে তাড়ায়, লাঠি দিয়ে উটকে মারে, ওই উট ডান দিকে টানে, এই উট বাম দিকে টানে। বলুন তো তার দুই পায়ের অবস্থা কি নির্যাতন দেখেন। দুই পা টান দিয়েছে, শরীরের মাঝখান থেকে চিৎতে শুরু করেছে, বললে ইয়াসির মুহাম্মাদের দল ছেড়ে দাও, তাহলে বাঁচতে পারবা, নইলে না। ইয়াসির বলল, না না, আমার স্ত্রী সুমাইয়া শহীদ হয়ে গেল, আমার ছেলে মার খায়, আমিও মার খাই, আমার রক্ত ঝরছে, রক্তের ফুটা ঝরে, যেই দড়ি দিয়ে বেঁধে টানতেছি, ইয়াসির চিৎকার করে আর দড়ির দিকে তাকায়, ওই দড়ির ভিতর থেকে আওয়াজ হয়, ফেরেশতার আওয়াজ হয়, ইয়াসির রেখে দো না, টেনশন করো না। আল্লাহ তানাজ্জালু, নবী সাহাবীদের সময় যেমন ফেরেশতা নাজিল হলো, তাতানাজ্জালু ফেলে বোঝারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু ফেল মালাইকা ফাইল। ফেলে বোঝারে মানে কি? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কিয়ামতের আগ পর্যন্ত জমিনে আল্লাহর একটা বান্দা যখন মার খাবে, জালেমদের হাতে মার খাবে, রক্তাক্ত হবে, তখনই ফেরেশতা তার কাছে নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনার কাছে নাজিল হয়ে আপনাকে স্বাগত জানাবে, বান্দারে ভয় পেও না, টেনশন করো না, এটাই তোমার জান্নাত। জান্নাতের ছবি ধরবে চোখের সামনে। ও ভাইরা আমার, কোরআন শুধু এই জায়গায় না, অনেকগুলো আয়াত আছে, আমি আসলে সময় অতটা হয়তো পাবো না, কিন্তু দেখেন সূরা ইয়াসিনে যাবেন, সেম কথা। হাবিবে নাজ্জারকে মারতেছে বাতিলেরা, ওই সমাজের শাসকেরা, বুক পর্যন্ত মাটিতে পুঁতেছে, মাথায় পাথর দিয়ে আঘাত করছে, মাথা ফেটে খন্ড খন্ড হয়ে গেছে, মগজগুলো বেরিয়ে ঠিক ঠিক করছে, বেহুশ হয়ে পড়ে আছে হাবিবেরা। যা সূরা ইয়াসিনের কাহিনী দেখেন না একটু। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন। ওই শহর থেকে যেই লোকটা বেরিয়ে এলো, ওই লোকটা হাবিবে নাজ্জার বলল, ও জাতির নেতারা, রাসূলদেরকে মানো, আল্লাহর গোলামি করো। সঙ্গে সঙ্গে তাকে ধরে ওই অত্যাচার শুরু হয়ে গেল। হাবিব বলল, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ওরা বলল ওই দল ছেড়ে দাও, আর ও বলল না, দল তো ছাড়বি না, বরং তোদেরকে দাওয়াত দেই, তোরা আল্লাহর দলে ফিরে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মার খাবো, আল্লাহর দলের দাওয়াত দেব, নবীর দলের দাওয়াত দেব, অন্য কোন দলের কথা হবে না। বলার পরে মার শুরু, নির্যাতন শুরু, মাথা ফেটে গেল, চারি খণ্ড হয়ে গেল। ওই সময় ফেরেশতা নাজিল হলো, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার ভাইরা, তখন তাকে ফেরেশতা বলতেছে, এই যে জান্নাত, হাবিব চিন্তা করো না, এই জান্নাতে ঢুকে যাও। হাবিব বলে, আমি তো এখনো জীবন্ত, এই অবস্থায় তুমি জান্নাতে ঢুকে যাও, আল্লাহর অর্ডার। আল্লাহু আকবার। তুই বীর শহীদ, তোমার অর্ডার আল্লাহ দিয়েছে, এখনই জান্নাতে যাবে। এই মৃত্যু তোমার মৃত্যু নয়, কষ্ট তোমার কষ্ট নয়। হাবিব বলে, আমি কোনো কষ্ট পাইনি, আমি আরামে আছি।
ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস করে কেঁদে কেঁদে বলে, হায় রে আমার জাতি রে, তোমরা যারা আমাকে মেরেছো, যদি তোমরা দেখতে পাইতে জানতে পারতে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়া সীমাহীন নাজ নিয়ামতের জান্নাতে ঢুকায়া দিয়েছে। ওই আয়াতগুলো আমরা পড়ি আর ফু দেই, কি কর, পড়ি আর ফু দেই, পানিতে সুপায়া পানি খায়, কিন্তু নিজে বুঝি না, মানি না। রমজান মাসে একটু অর্থ পড়েন, শহরে যাইয়া একটা তরজমা কোরআন কিনে আনেন, একটু পড়িয়ে দেখেন আল্লাহ কি বলেছে। রাজি আছেন? পড়বেন? বন্ধুরা, আল্লাহ বলছেন মুসিবতে বিপদ যখন আসে, নির্যাতিত হয়, তখন আল্লাহর জান্নাতে আল্লাহ ঢুকানোর জন্য ফেরেশতা নাজিল করে দেন। ঠিক না বেঠিক? মিশরের সাইদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, এই তো মাত্র 60 বছর আগের কথা। সাইদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়েছে, ফাঁসির রশি দেখে হাসতেছে। জাল্লাদ বলে, কিরি এই জায়গায় যে আসে কেঁদে কেঁদে জারে জারে হয়ে যায়, দড়ি লাগানো যায় না, কেঁদে উল্টি পড়ে। আর এই লোক দাঁড়ায় হাসে, ফাঁসির রশির দিকে তাকায় হাসতেছে, আনন্দের হাসি। কিরি ফাঁসির মঞ্চ দিকে হাসে কেন? বলে, কেন হাসি? জাল্লাদ তুমি কি জানো কোন কারণে হাসি রে? তোমরা লাগাইছো মৃত্যুর ফাঁদ, তোমরা কাঁদতেছো যে এত বড় শায়েখ, মিশরের আল আজহারের শায়েখ, আজহার ইউনিভার্সিটির শায়েখ, লক্ষ লক্ষ ছাত্র তার ডক্টর ডিগ্রিধারী, কোরআনের মুফাসসির তিনি, সেই মানুষটি তাফসীর লেখা মানুষ, এই পৃথিবীর সেরা তাফসীর কারক বিংশ শতাব্দীর, সেই মানুষটি ফাঁসির রশি থেকে হাসে। বলে, জাল্লাদ ওই ফাঁসির রশি আমার জন্য মৃত্যুর ফাঁদ বানিয়েছো, আর আমার আল্লাহর ফেরেশতা আমাকে ডাকতেছে, ওই রশির ভিতরে ছবি দেখতে পাই, জান্নাতের ছবি দেখেছি। ওটা আমার ফাঁসির রশি না, ওটা আমার জান্নাতে যাওয়ার গেট। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাতে যাওয়ার গেট, তোমরা বানাইছো ফাঁসির দড়ি, আমার জান্নাতে যাওয়ার গেট। সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের বন্ধুরা, ওই রকম ঈমান কি আমাদের আছে নাকি? আছে? আমার ভাইরা, সেই ঈমান দরকার, সেই ঈমান দরকার। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। মূল্যে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান, মূল্যে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে হুযায়ফার জীবন দেখি, ইতিহাসের পাতায় পড়ি, নবীর সাহাবী ইবনে হুযায়ফা রোমান সম্রাট, তদানীন্তন সময়ে আমেরিকার মতো শক্তিশালী রোমানরা, ওদের সম্রাট হেরাক্লিয়াসের কাছে গ্রেফতার হলো ইবনে হুযায়ফা, তরুণ সেনাপতি মুসলমানদের খলিফা ওমরের জামানায়। ইবনে হুযায়ফা এমন একজন সেনাপতি ছিলেন, তরুণ, তার জীবন একটা কারণে বিখ্যাত আছে। ওই ঘটনায় হেরাক্লিয়াস যখন তাকে গ্রেফতার করেছে, তাকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছে। ইবনে হুযায়ফা, তুমি আমার সরকারের দলে আসো, আমি তোমাকে পৃথিবীর সেরা সেনাপতির আসন বসায় দেব। ইবনে হুযায়ফা বলে, ও হেরাক্লিয়াস, আমি তোমার সেনাপতি হতে চাই না, আমি নবী মুহাম্মদের ক্ষুদ্র সৈনিক হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এরপরে তাকে মরণের ফাঁদ বানানো হলো, করাত মাথার পরে ধরা হলো, করাত দিয়ে চিরে 2 খণ্ড করা হবে মাথা, মাথার পরে কাঠ ফাড়াই করা যায়, করাত দেখেছেন, ওই করাত মাথার পরে ধরা হয়েছে, চিরে চিরে 2 খণ্ড করে ফেলবে। ইবনে হুযায়ফা করাতের নিচে যখন তাকে নিয়ে যাওয়া হলো, করাতের দিকে তাকাইয়া আনন্দের হাসি হাসে। আল্লাহু আকবার। হেরাক্লিয়াস থমকে গেল, রাখো, ডাকো পোলাটারে আমার সামনে আনো। উপরে উঁচে সিংহাসনে বসে বসে দেখে, ধরে আনো আমার সামনে। কিরি, আমার এই করাত কাল কিছু ঠাট্টা করে নাকি? ঠিক উপহাস করে হাসে। ছুটিয়ে আনো, আমার সামনে হাজির করো।
তরুণ সেনাপতিকে সামনে হাজির করা হলো। হেরাক্লিয়াস বলে, তুমি হাসলে কেন? অসুবিধা কি হলো আপনার? আমি হেসেছি, আপনার কি? বলে, আমার কারাতকাল থেকে হাসে এমন কোন মানুষ পৃথিবীতে আমি পাই নাই। এ পর্যন্ত পেয়েছি সবাই কেঁদে কেঁদে যারা যারা হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, লোকজন ধরে তারপর করাত দিয়ে চিরা হয়। আজকে তুমি আর হাসতেছো কেন? খিলখিল করে, ব্যাপারটা কি? ঠাট্টা করলে। যুবক বলে, না 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 হেরাক্লিয়াস, আমার তোমার এটা ঠাট্টা করার মতো কিছু নাই। আমি তো আমার আনন্দের হাসি হাসি, কারণটা তুমি জানো না? বুখারী শরীফের 395 পৃষ্ঠায় একটা অধ্যায় লেখা আছে। ইমাম বুখারী একটা অধ্যায় শিরোনাম লিখেছেন, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতুস সুয়ুফ। জান্নাত হচ্ছে বাতিল শক্তির চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলা যাবে না? তোমার তরবারির দাগগুলো চিকচিক করে বিদ্যুতের মতো বিজলি চমকায়, আর আমি চমকানি আলোর ভিতরে আমার জান্নাতের ছবি দেখতে পাই। ও হেরাক্লিয়াস, তুমি জানো না বিশ্বনবী বলে গেছেন, শোনো, লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইগফার লাহু ফি আউয়াল দফা ওয়া ইউরা লাহু মাকাদ মিনাল জান্নাহ ওয়া ইয়াযর মিন আযাবিল কবর ওয়া ইয়াহমিল ফাযাইল আকবার ওয়া ইউদা আলা রাসি তাজুল আখরি ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা ইলা আখির হাদিস। ও হেরাক্লিয়াস রে, আমার নবী বলে গেছেন, শহীদকে যখন শহীদ করা হয় তখন আইয়ুরা লাহু মাকাদ মিনাল জান্নাহ, জান্নাতে যেই জায়গা তার হবে রাজপ্রাসাদ হবে, ইউরা ফেলে মোজারে মজুল, কিয়ামত পর্যন্ত যত জান্নাতে শহীদ হবে তাদেরকে ওই জায়গায় জান্নাতের ছবি তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি 291 পাতার হাদিস। আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন, ওই যুবক ইবনে হুযাইফা বলেন, হেরাক্লিয়াস ওই দাঁতের মধ্যে জান্নাতের ছবি, জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল ওরা। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকের পৃথিবী, আমরা মুসলমান এগুলো ইতিহাস ভুলে গেছি, ইতিহাস ভুলে গেছি। ইতিহাস সামনে নাই, কল্পনা করি না, হিসাব করে দেখি না, চিন্তাও করি না ইসলাম কেমন এসেছে। আমার বন্ধুরা, পীরে হাজিরিন, আমি আপনাদের সামনে তাই বলতে চাইছিলাম, তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হবে আপনার কাছে শহীদ মৃত্যু হলে পড়ে। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে নাই এই চাঁপাইনবাবগঞ্জ 1985 সালে কলকাতার কোর্টে যখন কোরআনের বিরুদ্ধে মামলা হয়, কলকাতার কোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হলো, সারা পৃথিবীতে মিছিল হলো তার প্রতিবাদে। কোরআন প্রেমিক জনতা মিছিলে ঝাঁপিয়ে পড়েছিল। 11ই মে জুমার দিন, জুমার নামাজের পরে চাপাইতে বড় মিছিল হয়। আমিও ক্লাস 10-এ পড়ি, আজাদ ভাই কোন ক্লাস জানি না। তখন তো মিছিল করার কথা, ঠিক না বেঠিক? কোরআনের জন্য মিছিল করেছি, অন্যায় করেছি, কথা কেন করে? কোরআনের এগেনস্টে মামলা, কোন ইমানদার বসে থাকতে পারবেন? জোরে করে আলেমদেরকে মারুক চাপারে করুক, ওতে আমরা বসে থাকলাম, চুপ করে তসবিহ দানা টিপলাম, কথা কয় না, জোরে কয় না। আহারে বন্ধুরা আমার, প্যারে হাজিরিন, কোরআনের বিরুদ্ধে মামলা হলো, খেপে উঠল সারা পৃথিবী। চাঁপাইনবাবগঞ্জ এই ছেলেটা প্রথম গুলি খায়, নাম শীষ মোহাম্মদ। কি নাম? 11ই মে 1985 সাল কলকাতার কোর্টে মামলা, কোরআনকে ব্যান করার জন্য। তার এগেইনস্টে মিছিল, সেই মিছিলে গুলি হলো। কোরআনের মিছিলে গুলি করতে পারে কে? কথা বলেন। আবু জাহেলের টাটকা বাচ্চা, যেটা ঠিক না ঠিক? আবু জাহেলের টাটকা বাচ্চা ছাড়া কোরআনের মিছিলে গুলি করতে পারে না। নমরুদ ফেরাউনের বাচ্চা বেজম্মা জালাল সন্তান ছাড়া কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, সেই মিছিলে গুলি হলো, সামনে ঝাঁপিয়ে পড়তে শীষ মোহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল।